ইসরায়েলের ভেতরকার নিরাপত্তা সংস্থা শিন বেটের প্রধান রোনেন বার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আগামী 15 জুন তিনি দায়িত্ব ছাড়বেন। 29 এপ্রিল টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে জানানো হয় 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় স্বীকার করে রোনেন বার এই সিদ্ধান্ত নিয়েছেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। টাইমস অফ ইসরায়েল আরও জানায়, গত মাসে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সুপারিশে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা বারের বরখাস্তের সিদ্ধান্ত নেয়। বর্তমানে সেই সিদ্ধান্ত দেশটির সর্বোচ্চ আদালত হাইকোর্টে আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে। নেতানিয়াহু তার বক্তব্যে জানান, হামলার আগে গোয়েন্দা ত্রুটির জন্য তিনি বারের উপর থেকে আস্থা হারিয়েছেন এবং তাকে তীব্রভাবে সমালোচনা করেছেন। অন্যদিকে বার অভিযোগ করেন, তার বরখাস্তের সিদ্ধান্ত রাজনৈতিক ও ব্যক্তিগত উদ্দেশ্যে নেওয়া হয়েছে এবং তা নৈতিকতার পরিপন্থী। ইয়ম হাজিকরণ বা স্মরণ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে বার বলেন, বহু বছর ধরে নানা ফ্রন্টে কাজ করেও আমরা 7 অক্টোবরের হামলা ঠেকাতে পারিনি। সেদিন নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার ঘটনা ঘটেছিল। তিনি আরও বলেন, আমি সংস্থার প্রধান হিসেবে দায় স্বীকার করছি। সাহস ও আত্মত্যাগের স্মরণে এই বিশেষ সন্ধ্যায় আমি আমার পদত্যাগের সিদ্ধান্ত জানাচ্ছি। বার বলেন, হামাসের হুমকিতে শিন বেট কখনো অবমূল্যায়ন করেনি, বরং বরাবরই গুরুত্ব দিয়ে মোকাবেলা করেছে। তবে তারপরও ব্যর্থতার দায় স্বীকার করে তিনি বলেন, এর পূর্ণাঙ্গ নিপূরণের জন্য একটি জাতীয় তদন্ত কমিশন গঠন করা জরুরি। এর আগে গত বছর ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল আহারন হালিফাও পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। হামাসের 7 অক্টোবরের হামলার গোয়েন্দা ব্যর্থতার দায় নিয়ে তিনি পদত্যাগের সিদ্ধান্ত জানান। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।